আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর 9.2 এর 23 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। তো এখানে 23 নম্বর অঙ্কটাতে এরা সমাধান করতেই বলছে আমাদেরকে। দেখো এখানে 23 নম্বর অঙ্কটাতে বলছে সমাধান করো। তো সমাধান করো, এখানে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 যখন 0 ডিগ্রি লেস দেন অ্যান্ড ইকুয়াল থিটা লেস দেন অ্যান্ড ইকুয়াল 90 ডিগ্রি। অর্থাৎ এখানে যেটা বুঝেছে যে যখন থিটাটা তোমার হবে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, বা 0 ডিগ্রির সমান হলেও হবে 0 ডিগ্রির চেয়ে বড়, বা 0 ডিগ্রির সমান 90 ডিগ্রির চেয়ে ছোট, বা 90 ডিগ্রির সমান। এখানে এই দুটোই হবে। তো আমরা এখন দেওয়া আছে লিখছি, দেখো এখানে দেওয়া আছে কি সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। আমি আগে তোমাদেরকে বলেছিলাম যে এখানে সাইন থিটা, তোমার যে সাইন থিটাটা আছে, কস থিটা, এখানে যে থিটা আছে আমরা সমাধান করা মানে ওই থিটার মানটা বাইর করবো এখানে। ঠিক আছে, তো দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটার পাশটা থেকে দেখে নিছি। এবার বড় করছি, দোনো পাশে স্কোয়ার করা হয়েছে। দেখো স্কোয়ারের বাংলায় হচ্ছে বর্গ করা, এখানে আমি বক্সে লিখে দিছি যে বর্গ করে। আশা করি বুঝতে পারছো, এই লাইনে বর্গ করা হয়েছে। এখানে তোমাদের যেই বীজগণিতের যে সূত্রটা, এখানে সেই সূত্রটা অ্যাপ্লাই হবে। এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এই যে এই অংশটার মধ্যে, এখানে আমরা যদি সাইনকে যদি আমরা এ ধরি, সাইন, আর এই যে প্লাস কস, এটাকে যদি আমরা কি ধরি, এ ধরি, এখানে যে সাইন প্লাস কস কি আছে, হোল স্কোয়ার আছে না, এই হোল স্কোয়ার আছে। তো হোল স্কোয়ার থাকলে আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখতে পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস প্লাস কি 2ab, এ স্কোয়ার প্লাস 2a 2ab, তারপরে প্লাস কি বি স্কোয়ার। এই যে সূত্রটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যে সূত্রটা, সেই সূত্রটা আমরা এখানে মূলত লিখব। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে এখানে আমরা এখন সাইনকে এ ধরবো এবং কসকে বি ধরবো। সাইন প্লাস কস, সাইন প্লাস কস হোল স্কোয়ার, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ারকে আমরা সাইনকে এ ধরলে এবং কসকে বি ধরলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ওই যে 1 উপর স্কোয়ার, তাহলে সেটা 1ই হবে। তো এর পরবর্তী লাইনে আমরা কি করব, এই যে সাইন স্কোয়ার আর এই যে কস স্কোয়ার, এটাকে আগে নিয়ে আসবো। তো যোগে আছে যেহেতু, সেহেতু সমস্যা নাই, নিয়ে আসছি। এরপরে 2 প্লাস কস থিটা, এই যে 2 প্লাস কস থিটা সাইন থিটা, সাইন থিটা কস থিটা লেখা হয়েছে। এরপরে 1 ডান পাশে যেভাবে আছে সেভাবে রয়েছে। এরপরে দেখো এখানে এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটা তোমার ত্রিকোণমিতির সূত্র, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি 1, এই যে 1 লেখা হয়েছে। এরপরে 2 সাইন থিটা কস থিটা সমান 1 যেভাবে আছে সেভাবে রয়েছে। এবার 2 সাইন থিটা কস থিটা আমরা রাখি দিব এই, তারপরে এই যে 1টা দেখতে পাচ্ছ, সেটাকে আমরা ওই পাশে নিলে এটা প্লাসে আছে, এই পাশে আসলে মাইনাস হয়েছে। 1 থেকে 1 গেলে 0 থাকে, আর এই যে 2 আছে আমরা একসাথে এখানে 2 রে নিয়ে আসছি, 2 গুণে আছে, এদিকে আসলে ভাগ হয়েছে, আর 1 থেকে 1 গেলে 0 উপরে 0 বসছে, 2 দিয়ে 0 রে ভাগ করলে 0ই হবে। বুঝতে পারছো? তারপরে সাইন থিটা কস থিটা যেভাবে আছে সেভাবে রাখবো। এবার সাইন থিটা, এখানে সাইনের সাথে থিটা একটা উঠে নাই, সাইন থিটা, এখন সাইন থিটা সমান 0 এবং কস থিটা সমান একবার কি 0, হয় সাইন থিটা সমান 0। এখন সাইন থিটা সমান 0, আমরা যদি ওই পাশে সাইন আছে ওই পাশে সাইন চিন্তা করবো, তো 0 হচ্ছে সাইন 0 ডিগ্রির মান 0, তারপর সাইন সাইন বাদ থিটা সমান 0 ডিগ্রি। বুঝতে পারছো? এবার কস থিটা সমান 0, তো কস থিটা এই পাশে যেহেতু কস আছে ওই পাশে কস চিন্তা করবো, কস 90 ডিগ্রি মান 0, তাহলে কস 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে দুইটাই কমন গেছে, এখানে এই 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো তোমরা অঙ্কটা। না বুঝতে পারলে বলবে।